কোথায় দাওয়াত খেতে গেছিলাম, কেন দাওয়াত খেতে গেছিলাম তাই শেয়ার করব আজকে। তো সবার কি খবর? জানি দেশের অবস্থা ভালো না, তারপরেও আর কি করব, জীবন তো আর থেমে থাকে না। তাই জীবন যেদিকে যাইতেছে ওইদিকে আমরাও যাচ্ছি। ভালো মন্দ সব ঈশ্বরের কাছে। তো চলো দাওয়াতটা খেয়ে আসি। আজকে আমরা যাব আমার ননাসের মেয়ের শ্বশুর বাড়িতে, মানে বাসায়। আমাদের বাসা থেকে ওদের বাসাটা প্রায় 10 মিনিটের মতো লাগে। এটা না আন্দোলনের আগের একটা ভিডিও ছিল, নেট তো বন্ধই ছিল, তাই অনেক ভিডিও জমে আছে, এগুলো তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করব। তখন না আমার 2টা বাচ্চার মাথায় চুল ছিল, আর এখন ওদের আমি টাক্কু করে দিছি। স্কুল কবে যে খুলবে জানি না, তাই ভাবলাম একটু টাক্কু করে দেই। মেয়ে হয়েছে তাই ছেলেকেও করাই দিলাম, আর মেয়ের মাথায় অনেক ঘামাসি হয়েছে, এর জন্য আরো টাক্কু করাতে হয়েছে। আর যাওয়ার সময় টুকিটাকি বাচ্চাদের জন্য অনেক কিছু নিয়ে নিলাম। আর তাদের বাসাটা গির্জার পাশেই, গির্জার সাইডে এরকম একটা দোকান আছে, এত সুন্দর সুন্দর যিশুর ছবি যে কি বলবো। আমি তো অনেকগুলো চুজ করে রেখে আসছি, পরে নিব। তোমরাও চাইলে যাইতে পারো, মানে গির্জার রাস্তায় পরে এই দোকানটা। এগুলা প্রাইস এক একটা 500 টাকা করে ছিল, মানে সাইজ বুঝে তারপর দাম আর কি। মানে একদম জীবন্ত ছবি। অনেক বক বক করতে করতে চলে আসলাম। আজকে কার বার্থডে জানেন? আমার ননাসের মেয়ের শ্বশুরের বার্থডে, মানে সম্পর্কে আমার বিয়ে হবে তার আজকে বার্থডে। আর এই যে ছোট্ট বাচ্চাটা পিঙ্ক কালারের একটা পাঞ্জাবি পরে বসে আছে, সেও তার দাদুর সাথে বার্থডে সেলিব্রেট করতেছে ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি পরে। আমাদের সবার খুবই ভালো লাগতেছিল, কারণ সবসময় তো ছোট বাচ্চাদের জন্মদিন পালন করা হয় বেশিরভাগ, আর দাদু ঠাকুর তো তাদের নাতি নাতনিদের জন্মদিন পালন করে। আর এখানে ছেলে, ছেলের বউ, তার একমাত্র নাতি তার দাদুর বার্থডে সেলিব্রেট করতেছে। আমিও এরকম করছি, আমার শ্বশুরের বার্থডে সবসময় সেলিব্রেট করছি, বার্থডে অ্যানিভার্সারি আর কি ভালো লাগে। আর কেক টেক কাটা শেষ, এখন আমরা সবাই ছবি টবি তুলতেছি, আর আমরা সবাই কেক খাওয়াই দিতেছি। আমাদের প্রাণের প্রিয় বিয়াই বলে কথা। মাঝে মাঝে এরকম দাওয়াত খাইতে কিন্তু ভালোই লাগে, মানে পুরা জীবনটা একঘেয়ে হয়ে যাইতেছে। আর এখন তো পুরা পৃথিবী থমথমে হয়ে গেছে। ভিডিওটা এডিট করতেছি আর চিন্তা করতেছি ওই দিনটা কত সুন্দর ছিল, কোনো টেনশন ছিল না, কোনো আর কি বাধা ছিল না, ভয় ভীতি কিছুই ছিল না। আর এখন সবার মনে একটা আতঙ্ক জেগে গেছে, কবে যে আতঙ্ক শেষ হবে জানি না। তো কেকটা খুবই মজা ছিল, আমরা সবাই মিলে কেক টেক খাইলাম। আর এখন দেখি কি কি রান্না করা হয়েছে, মানে এগুলা তারা অর্ডার করে আনছে। এখানে পোলাও, তারপরে নিচে ছিল গরুর মাংস, তারপরে ছিল মজার রোস্ট। খুবই মজা হয়েছিল রান্না বান্না, মানে এগুলো অর্ডার দেওয়া হয়েছিল, তারা রান্না করে সুন্দর করে দিয়ে গেছে। আমাকে খাবারগুলো দেখাইতেছে সে তাদের একমাত্র ছেলের বউ। আর এখানে একটা সবজি ছিল, 5 মিশালি একটা সবজি, সালাদ, সবকিছুই ছিল। আর আমার 2 বাচ্চা, মানে এরকম অনুষ্ঠানে তারা খুবই এনজয় করে, বিশেষ করে জন্মদিনে, কারণ আমার মেয়েটা কেক খুবই পছন্দ করে। আজকে এখানে সে 2 পিস কেক খাইছে, খেয়ে একদম লাফালাফি শুরু করে দিয়েছে আনন্দে। আর এই তো পিঙ্ক কালার পাঞ্জাবি বিয়াই, অনেক মিশুক, মানে সবার সাথে অনেক আন্তরিক, অনেক আপ্যায়ন করতে পারে। মানে যতবারই গেছি অনেক ভালো লাগে, মানে তারা অনেক সুন্দর করে আপ্যায়ন করতে পারে বিয়াই বিয়াইন। এর জন্য তাদের আমরা অনেক পছন্দ করি, অনেক ভালো লাগে। তো চলো রাত হয়ে যাইতেছে, আমরাও খাওয়া দাওয়া করে চলে যাব। খাবার দাবার গুলা না অনেক মজা হয়েছিল। ফার্স্ট টাইম রোস্ট দিয়ে খাইছি, আর এখানে আমার বিয়াইনকে একটু খাওয়াই দিচ্ছিলাম, সেও খুবই মিশুক, তাদের মতো মানুষই হয় না। মহিলাদের খাবারের টাইম শেষ, এখন খাবে পুরুষরা মানে বেটারা খাইবো এখন। আর তাদের কথা তো শেষ নাই, এত বক বক করতেছে আর খাইতেছে, মানে চলে যে যাবো এটা কোনো মাথায় নাই তাদের। তো আবারও বিআইকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা, অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। কার কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। তো আজকের মতো বাই।